সচিবালয়ের দিকে যাবার প্রস্তুতি নিচ্ছে বুয়েট শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং এখানে বসে তারা তাদের দাবি নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছিলেন। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন বুয়েট শিক্ষার্থীরা আজ শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলন করছে এবং তারা মূলত তিনটি দাবি নিয়ে আজকে এখানে আন্দোলন করছিল এবং তারা কিন্তু একটি সময় বেঁধে দিয়েছিল যে এই সময়ের ভিতরে সরকারের পক্ষ থেকে তাদের সাথে এসে কেউ যাতে যোগাযোগ করে এবং তাদের যে দাবি আছে সেটি নিয়ে কথা বলে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে। তবে সেই সময়ের ভিতরে হয়তো কেউ না আসায় তারা জানিয়েছেন যে তারা শাহবাগ ছেড়ে দিয়ে সচিবালয়ের দিকে রওনা হবেন। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ মোড় থেকে, দেখানোর চেষ্টা করছি বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। আপনাদের দাবি তিনটে একটু বলবেন। আচ্ছা, গত 6 মাস ধরে আমাদের কিন্তু 3 দফা দাবি চলছে। 3 দফা দাবি, প্রথম দফা হচ্ছে আমাদের নবম গ্রেডে কোনো ধরনের কোনো প্রমোশনাল কোটা থাকতে পারবে না, 10ম গ্রেড সবার জন্য উন্মুক্ত থাকবে এবং 3 নম্বরের দাবি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্য কোনো ব্যক্তিবর্গ নিজেদের নামের পাশে প্রকৌশলী বসাতে পারবে না। আপনারা বলছিলেন একটা সময় বেঁধে দিয়েছিলেন, যেই সময়ের ভিতরে সরকারের পক্ষ থেকে কেউ এসে যদি সমস্যা সমাধান না করে সেক্ষেত্রে আপনারা সচিবালয়ের দিকে যাবেন, সেই প্রস্তুতি কতদূর? এই তো সেই প্রস্তুতি তো একটু পর থেকে শুরু হতে যাচ্ছে। আমরা তো যে সময় বেঁধে দিয়েছি তার ভিতরে আসলে আমরা ওইরকম ফলাফল পাইনি। এই কারণে হচ্ছে এই যে এখন নামাজের ব্রেক চলছে, নামাজের ব্রেকের পরপরই হয়তো আমরা সচিবালয়ের দিকে আগাবো। সচিবালয়ে আপনাদের কার্যক্রম কি, মানে কেন যাবেন? সরি, সচিবালয়ে কেন যাবেন? সচিবালয়ে এই যে আমাদের কর্মসূচি যে আশা দেওয়া হয়েছিল, শিক্ষা উপদেষ্টার কাছেও বলা হয়েছে, এগুলোর কোনো ফলাফল আমরা পাইনি। আমরা আনসার চাচ্ছি যে আমাদের দাবি, আমরা তো বৈষম্যের শিকার হচ্ছে, আমরা তো কোনো অনৈতিক বা অন্যায় দাবি চাচ্ছি না। এইটার প্রগতি কতটুকু হয়েছে এইসবের আনসার আমরা চাচ্ছি, এই কারণে আমরা সচিবালয়ের দিকে আগাবো। দর্শক, যেমনটি শুনছিলেন যে কিছুক্ষণের ভিতরেই শিক্ষার্থীরা, বুয়েটের যে শিক্ষার্থীরা শাহবাগে আন্দোলন করছে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। মূলত কিছুক্ষণ পূর্বে তারা একটি সময় বেঁধে দিয়েছিল, যে সময়ের ভিতরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সরকারের পক্ষ থেকে এসে যাতে কেউ কথা বলে, তবে হয়তো তাদের পক্ষ থেকে কেউ না আসায় তারা কিন্তু জানিয়েছেন যে তারা কিছুক্ষণের ভেতরেই সচিবালয়ের দিকে রওনা হবেন। দর্শক, আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু পুনরায় সেই জুলাইয়ের মতো করে স্লোগান দিচ্ছিলেন যে কোটা না মেধা। যেমনটি জুলাই আন্দোলনের শুরুতে কোটা আন্দোলন যখন শুরু হয়েছিল তখন কিন্তু একই ধরনের স্লোগান আমরা লক্ষ্য করেছিলাম, যে স্লোগান আমরা এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছি যে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে বসে একই স্লোগান দিচ্ছেন। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ মোড় থেকে, দেখানোর চেষ্টা করছি বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন বুয়েটের যে সকল শিক্ষার্থীরা আজকে আন্দোলনে এসেছে, মূলত তারা তিনটি দাবি নিয়ে আজকে শাহবাগ মোড়ে আন্দোলন করছিল এবং এই আন্দোলনটি আজকে দ্বিতীয় দিনের মতো তারা করছে এবং তারা একটি সময় বেঁধে দিয়েছিল তাদের যে তিনটি দাবি রয়েছে সেই তিনটি দাবি নিয়ে যাতে সরকারের পক্ষ থেকে কেউ এসে, কোনো প্রতিনিধি হলেও যেন এসে তাদের সাথে কথা বলে, সেজন্য তারা একটি সময় কিন্তু বেঁধে দিয়েছিল। তবে সেই সময়ের ভিতরে সরকারের কোনো প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ না করায় তারা কিন্তু বলছিলেন যে কিছুক্ষণের ভেতরেই তারা শাহবাগ ছেড়ে দিয়ে সচিবালয়ের দিকে রওনা হবেন এবং সেই প্রস্তুতি কিন্তু শিক্ষার্থীরা নিচ্ছিলেন, এমনটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে।